আজকে দলগাঁও বস্তি কড়াই বাড়িতে গিয়ে এরকম মুশকিলে পড়বো ভাবতেও পারি নাই। তো ওয়েলকাম বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগে। যেমনটা বন্ধুরা আজকে সকালবেলা বাস স্ট্যান্ডে গিয়ে দেখি আমার টোটো লাগানোরই জায়গা নাই। তাই টোটো এক সাইডে লাগায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি আর আমার বন্ধু দুজন মিলে প্যাসেঞ্জার পাই নেপালি হাই স্কুলের সামনে একটা কাপড় দোকানে। তাই দুই বন্ধু মিলে প্যাসেঞ্জার নিয়ে চলে যায় ওই কাপড় দোকানে। কাপড় দোকানে পৌঁছানোর পর প্যাসেঞ্জার বলে কিছুক্ষণ ওয়েট করতে, ওরা নাকি আবার রিটার্ন যাবে। তাই আমি আর আমার বন্ধু ওয়েট করতে থাকি ওই প্যাসেঞ্জার গুলোর জন্য। অনেকক্ষণ ধরে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতে করতে আমার বন্ধু তো ক্লান্ত হয়ে পড়ে। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর প্যাসেঞ্জার গুলো চলে আসে। আর প্যাসেঞ্জার গুলো আমাকে বলতে থাকে ওদের পুরোপুরি ভাবে ওখানে শপিং করা হয় নাই, তাই ওদেরকে বীরপাড়া বাজারে নামায় দিতে। ওরা নাকি আরো কেনাকাটা করবে, তাই ওরা বীরপাড়া বাজারে নামে ভাড়া দিয়ে চলে যায়। তারপর বাস স্ট্যান্ডে এসে আরো ভাড়া পাই দলগাঁও বস্তি কড়াইবাড়ি। তাই প্যাসেঞ্জার নিয়ে কড়াইবাড়ি রামালাইন হয়ে যায়। রামালাইন হয়ে যাওয়ার সময় এদিকে রাস্তাটা যে এত খারাপ ছিল আগে জানাই ছিল না, তাই খুব মুশকিলে এই রাস্তাটা পার করি। এত ভয়ানক রাস্তা পার করার পর পৌঁছে যাই দলগাঁও বস্তি কড়াইবাড়ি। প্যাসেঞ্জারকে কড়াইবাড়িতে পৌঁছায় দিয়ে প্যাসেঞ্জার থেকে ভাড়াও নিয়ে নেই। কিন্তু এই কাকাটা গরিব হলেও মনটা খুব ভালো ছিল। তো আজকের মিনি ব্লগটি এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবা।